দোকানপাটের আড্ডা ছেড়ে দিয়ে চা খেতে যাবো মাঝে মাঝে। চা খাওয়া একদিন একটু কম খেলেও তো হবে, আমরা যেন সকলে চলে আসি। আসলে এখানে সবাই এসেছিলাম অনেক দিন আগে। আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম প্রায় 19 বছর। 2003 সনের জানুয়ারি মাস থেকে 2022-এর 21 ডিসেম্বর পর্যন্ত প্রায় 19 বছর চেয়ারম্যান ছিলাম, টানা 19 বছর। তো এই মসজিদ, এই মাদ্রাসা, এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানে সবেমাত্র শুরু হয়েছে, একটা ঘর ছিল, তাও পাকা ছিল না। এখন তো আধা পাকা অনেক সুন্দর ঘর। তখন থেকেই কিন্তু এই এলাকার মানুষ এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানটার পিছনে খেদমত করে আজকে এই পর্যায়ে এসেছে। এখন তো অনেক ভালো অবস্থা। তারপরে আমি এলাকার মানুষের সাহায্য সহযোগিতায় কিন্তু এই প্রতিষ্ঠানটা এত দূরে গিয়েছে। তারপরে আমি বলবো এলাকার যারা আছেন, এই প্রতিষ্ঠানটাকে আরো সুন্দর কিভাবে করা যায়, সকলের সহযোগিতা, আমরাও যারা আছি আমাদেরও সহযোগিতা নিয়ে আরো সুন্দর কিভাবে করা যায় সেই লক্ষ্যে আমরা সকলেই কাজ করব। তো গত 3 বছর আমি আসলে আপনাদের চেয়ারম্যান নেই। এখানে সকলে কিন্তু আমার ইউনিয়নের কিছু মানুষ, আমাদের প্রতিবেশী, খুব কাছের, জালসুকা, মাটিকাটা কিংবা এই পার্শ্ববর্তী ইউনিয়ন কর্মসূচির লোকজন আছে, তারাও আমাদের সাথে সামাজিকভাবে আবদ্ধ। আমরা পরস্পর ভাই ভাই। আমরা যারা জালসুকা কর্মসূচির আছি, মাটিকাটার লোকজন আছি, সকলে এই জন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠানটিকে টিকে রাখার জন্য যার যার অবস্থান থেকে সহযোগিতা করি, অর্থ দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে। সহযোগিতা শুধু অর্থ দিলেই হয় না, আন্তরিকতা দিয়ে, আন্তরিকভাবে শ্রম দিলেও কিন্তু একটা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা যায়। এই শ্রমটা সকলের কাছেই প্রত্যাশা করি। আমি গত 3 বছর ইউনিয়নের চেয়ারম্যান নেই। গত যে নির্বাচনটা হয়েছে আপনারা জানেন আসলে কি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে তো আসলে যারা এই নেত্রকোনায় হয়েছে, আটপাড়াতেও হয়েছে, সারা দেশেই হয়েছে। কোথাও কিন্তু খুব একটা ভোটের প্রয়োজন হয় না। 3 বছর আমি লক্ষ্মীগঞ্জের কোন ইসলামী সভাতেও আসতে পারি না। একবার শুধু এসেছিলাম মনে হয় এই মাদ্রাসা। এরপর থেকে আর সভা আর আসা হয়। এর মাঝে বেলাটিতে একটা সভার আয়োজন করা হয়েছিল, বেলাটি দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে। বেলাটি দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটি এই গত বছর একটা সভার আয়োজন করেছিল। আমি সাবেক চেয়ারম্যান হিসাবে আমাকেও দাওয়াত দিয়েছিলেন। কেন আমাকে